শবে কদর সম্পর্কে একটু বলুন। অনেকে 27 রমজানের রাতকে শবে কদর রাত মনে করে। নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? কাউকে যাকাতের টাকা দিতে চাইলে তাকে কি জানিয়ে দিতে হবে? মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে? যাকাতের টাকা কি হুজুরকে হাদিয়া হিসেবে দেওয়া যাবে? তারাবি সালাতের পর বিতির সালাত জামাতে আদায় করা কি ঠিক হবে? মেয়ের বিয়ের জন্য কি যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? আজান হওয়ার পরে সাহরি খাওয়া যাবে কিনা? কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়? বেসিং এর উপরে পা তুলে উজু করা যাবে কিনা? মসজিদে সূরা তারাবি খুব তাড়াতাড়ি পড়ানো হয়, আমি বাসায় পড়লে ধীরে ধীরে পড়তে পারি, এখন কি করব? সাহরি করার পর আজান দেওয়ার আগে কি ফজরের সালাত পড়া যাবে? প্রবাসে বসবাসকারীরা তাদের ফিতরা কোথায় দিলে উত্তম হবে? নিজ মাতৃভূমি নাকি যে দেশে বসবাস করে সেই দেশে? আপনি একটি ভিডিওতে বলেছেন রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদের রাতে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন। আমার প্রশ্ন হলো, একই ব্যক্তি একই সময় মসজিদ এবং বাড়িতে কিভাবে অবস্থান করতে পারেন? দেনা পরিশোধ না করে যাকাত অথবা দান সদকা করলে কবুল হবে কিনা? তাসলিমা আক্তার জানতেছেন, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ হাসান জানতেছেন, কাউকে যাকাতের টাকা দিতে চাইলে তাকে কি জানিয়ে দিতে হবে? না, তাকে জানিয়ে দেওয়া জরুরি নয়, জানিয়ে দেওয়া ছাড়া যাকাত দিতে পারবেন। তাইফুর রহমান তাহসিন জানতেছেন, মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে? কোনো অসুবিধা নেই, যাবেন, বরং অনেক ওলামাদের মতে খালি মাথায় যাওয়া মাকরুহ, কিছু একটা থাকা উচিত, কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে। নিয়াজ তামজিদ জানতে চেয়েছেন, জাকাতের টাকা কি হুজুরকে হাদিয়া হিসাবে দেওয়া যাবে? হুজুর যদি গরিব মানুষ হন, অভাবী হন, জাকাত খাওয়ার হকদার হন, তার যে মাসিক উপার্জন আছে সেটা দিয়ে তার সংসার চলানো টানাটানি হয়, তাহলে তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি হাদিয়া বলে দিতে পারেন, নিয়ত থাকবে জাকাত, কোনো অসুবিধা নেই। ইভান আপনি জানতেছেন, তারাবি সালাতের পর বিতির সালাত জামাতে আদায় করা কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই তারাবি নামাজের সাথে বিতির নামাজ একসাথে জামাতের সাথে আদায় করা সুন্নাহ সম্মত, আপনি চাইলে আলাদাও পড়তে পারেন, তবে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা উচিত, তাহলে রাত জেগে এবাদতের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর ইয়ানি থেকে আপনি জানতে চেয়েছেন, মেয়ের বিয়ের জন্য কি যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? যদি কোনো গরিব মানুষ তার কন্যা দায়গ্রস্ত হন, তার কন্যাকে বিয়ে দিতে গেলে পয়সা লাগে এবং পয়সার অভাবে দিতে পারেন না, অবশ্যই এটা তার নিত্য প্রয়োজন, বিধায় তাকে টাকা দেওয়া যাবে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজান হওয়ার পরে সাহরি খাওয়া যাবে কিনা? না ভাই, আজান হওয়ার পরে বলতেই শবে সাদিক, যেটা ফজরের ওয়াক্ত হওয়ার, আজান তো ফজর ওয়াক্ত হওয়ার পরেই হয়, অতএব ওয়াক্ত হওয়ার পরে আর সেহরি খাওয়া জায়েজ হবে না। আজান হয়ে গেলে, আজান যদি সঠিক টাইমে দেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারপরে সাহরি খেলে সেটি জায়েজ হবে না, রোজা হবে না, রোজা পরে আবার রাখতে হবে। সঞ্জিদা লুবনা জিনিয়া আপনি জানতে চেয়েছেন, কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়? এবং প্রাপ্তবয়স্ক হওয়া থেকে। মেয়েদের যখন মাসিক শুরু হয় তখন থেকে রোজা ফরজ হয়, ছেলেদের যখন স্বপ্ন শুরু হয় তখন থেকে রোজা ফরজ হয়। অতএব প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন থেকেই তার জন্য রোজা আবশ্যক হয়, তবে রোজা আগে থেকে রাখার অভ্যাস গড়ে তোলা উচিত। লাল সবুজের বাংলাদেশ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, চাকরি ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম একসঙ্গে থাকা হয়, আমাদের ইফতারের সময় হিন্দু আমাদের কাজে সাহায্য করে এবং আমাদের সঙ্গে ইফতারের খাবার খায়, ইসলামে জায়েজ, এখানে কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার তাদেরকে খাওয়াতে কোনো সমস্যা নেই, একসাথে থাকাতে কোনো অসুবিধা নেই, বরং ইসলামের সৌন্দর্য তার সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে তাকে মিশতে দেওয়া উচিত, তার সাথে মেশা উচিত। যারা জানতেছেন, বেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কি না? হ্যাঁ বোন, বেসিংয়ের উপরে পা তুলে আপনি উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে, অন্যের অধিকার ব্যাপারটা সেখানে থাকে, তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে। আরাফাত জানতে চেয়েছেন, মসজিদে সূরা তারাবি খুব তাড়াতাড়ি পড়ানো হয়, আমি বাসায় পড়লে ধীরে ধীরে পড়তে পারি, এখন কি করব? যদি অতিরিক্ত তাড়াতাড়ি পড়ানো হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় পড়বেন, প্রয়োজনে বাসায় ছোট করে জামাত করতে পারেন, আর না হলে একাকী পড়বেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খুব বেশি তাড়াহুড়া করলে আপনার জন্য একাই পড়া বা নিজে নিজে জামাত করাই উত্তম হবে। আর যদি তাড়াহুড়াটা খুব বেশি পর্যায়ের না হয়, অর্থাৎ নামাজ বিশুদ্ধ লেভেলের থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে অংশগ্রহণ করাটাই উত্তম হবে। ইব্রাহিম খলিল জানতে চেয়েছেন, সাহরি করার পর আজান দেওয়ার আগে কি ফজরের সালাত পড়া যাবে? যদি ওয়াক্ত হয়ে যায় আপনি ফজরের সালাত পড়তে পারেন, কিন্তু আজান দিতে দেরি হচ্ছে 5-10 মিনিট, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি ওয়াক্তই না হয়, এখনও টাইমই না হয় ফজরের, তাহলে সাহরি খেলেও নামাজ পড়তে পারবেন না, ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাব মাওকুতা, কারণ মুমিনদের জন্য নামাজটা নির্দিষ্ট সময়ে আদায় করাটাকে আবশ্যক করা হয়েছে, অতএব সময় হতে হবে, তার আগে পড়তে পারবেন না। আজানের সাথে সম্পর্ক না, বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত। এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, প্রবাসে বসবাসকারীরা তাদের ফিতরা কোথায় দিলে উত্তম হবে? নিজ মাতৃভূমি নাকি যে দেশে বসবাস করে সেই দেশে? বোন রেশমা, প্রবাসীরা তারা যে দেশে বসবাস করছেন সে দেশে যদি গরিব অভাবী খুঁজে পান তাহলে সেখানে দিবেন, সেটা উত্তম হবে। সেখান থেকে যদি আরও বেশি অভাবী মানুষ কোনো দেশে পাওয়া যায়, যেটা নিজের দেশে, তাহলে সেখানেও তারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং আরও বেশি অভাবী হলে সে দেশে আপনার ট্রান্সফার করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে যে দেশে থাকেন সে দেশে যদি অভাবী থাকে এবং অহরহ অভাবী পাওয়া যায় খুঁজে, তাহলে সে দেশে দেওয়া উত্তম। মুজাহিদুল ইসলাম শাহিন জানতে চেয়েছেন, পাশের ফ্ল্যাটে হিন্দু বা বিধবা ভদ্রমহিলা থাকেন, আমার স্ত্রীর সাথে তার সুসম্পর্ক আছে, আমার স্ত্রীর অনুপস্থিতিতে উনি প্রতিদিন
মানা করা সত্ত্বেও আমাকে রান্না করে তরকারি দিচ্ছেন, এতে কি আমার রোজাতে কোনো সমস্যা হবে কিনা? যদি তিনি রান্না করে দেন, আপনার স্ত্রী না থাকার কারণে, আপনার স্ত্রী নাই সেই হিসাবে আপনাকে রান্না করে দিচ্ছেন এবং হালাল খাবার যদি দেন এবং তিনি নিজে নিয়ে আসেন না, আপনার পর্দার বিধান লঙ্ঘন হয় না, কাউকে দিয়ে পাঠান বা দরজা থেকে দিয়ে দেন বা ফিতনার কোনো আশঙ্কা যদি না থাকে, আপনার রোজা হবে। রোজা হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই এবং খাবার গ্রহণও করতে পারেন। আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন। তবে রোজা হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই। রোজা হওয়ার সম্পর্ক হলো হালাল খাবার হলে আপনি খেতে পারেন এবং রোজাও হবে। আসাদুজ্জামান আসাদ জানতে চেয়েছেন, আপনি একটি ভিডিওতে বলেছেন রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদের রাতে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন। আমার প্রশ্ন হলো, একই ব্যক্তি একই সময় মসজিদ এবং বাড়িতে কিভাবে অবস্থান করতে পারেন? ভাই আসাদ, আপনার প্রশ্ন উত্তর হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমত মসজিদ এবং বাসা তার একদম লাগোয়া ছিল। মদিনাতে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন, আর না গিয়ে থাকলে অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারেন। এখন যেখানে তার কবর আছে এটাই তার বাসা ছিল, পাশেই কিন্তু তার মিম্বর, অর্থাৎ লাগোয়া, জাস্ট আপনার মসজিদের ওয়ালের সাথেই তার কক্ষ, এরকম বলতে পারেন। তো যার কারণে জাগিয়ে তোলা খুব সহজ, বিষয়টি বুঝতে পারলেন আপনি। আর দ্বিতীয়ত হলো, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে আমাদের আয়েশা উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিগণ তার জীবদ্দশাতেও এতেকাফ করতেন মসজিদে। তো সেক্ষেত্রে তো তাদেরকে ডেকে তোলা অবশ্যই সম্ভব। তারা মেয়েদের সেকশনে হয়তো আলাদা থাকতেন, তাদেরকে তিনি ডেকে তুলতেন মসজিদের মধ্যেই। এটা অসম্ভব কিছু ছিল না, দুদিক থেকেই সম্ভব। এর পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি জাহিদ হাসান ভাইয়ের, আপনি প্রশ্ন করেছেন দেনা পরিশোধ না করে যাকাত অথবা দান সদকা করলে কবুল হবে কিনা। দেনাটা যদি সিস্টেমিক্যাল দেনা হয়, ধরুন আপনি কিস্তিতে দিয়ে যাচ্ছেন, একটা কমিটমেন্টের মধ্যে আছেন, সেভাবে দেনাটা আপনি আস্তে আস্তে দিয়ে যাচ্ছেন, সেটা হলে কোনো অসুবিধা নেই। ওই দেনা থাকা সত্ত্বেও আপনি দান সদকা করতে পারবেন। আর যদি এমন হয় যে অন্যের দেনার প্রেশার আছে, আপনি কমিটমেন্ট ব্রেক করেছেন অথবা এরকম কোনো কিস্তি দিয়ে তার সাথে কোনো কিস্তি বা কোনো মাধ্যমে কোনোভাবে তার সাথে কোনো আলোচনায় আসেন নাই যে দেনা আপনি কখন কীভাবে পরিশোধ করবেন সে বিষয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এভাবে দেনা দারের টাকা আটকিয়ে রেখে তার তলব আছে অথচ আপনি দিচ্ছেন না, এই অবস্থায় আপনি দান করছেন, সেই দান অবশ্যই গ্রহণযোগ্য হবে না এবং সেটি জায়েজ হবে না। এর কারণে আপনি গুনাহগার হতে পারেন মানুষের হক নষ্ট করার কারণে। জাকাতের বিষয়টি ভিন্ন, আপনার দেনার উপরেও যদি জাকাত থাকে তাহলে জাকাতও দিবেন, দেনাও দিবেন, একটার সাথে আরেকটা নির্ভরশীল নয়। সাধারণ দানের কথা আমরা বলেছি। আর যদি দেনার পরিমাণটা এত বেশি থাকে যে আপনার জাকাত আসেই না, তাহলে তো জাকাত দেওয়ার প্রশ্নই না, আপনাকে দেনা দিতে হবে। আর যদি দেনা, ধরুন আপনার 10,000 টাকা দেনা আছে কিন্তু আপনি 2 লাখ টাকার মালিক, তাহলে তো আলহামদুলিল্লাহ 10,000 টাকা দেনার পর আরও 1,90,000 আপনার থাকে, তাহলে আপনি 1,90,000 টাকা জাকাত দিবেন আর 10,000 টাকা দেনা দিবেন। এখানে যদি দেনা না দিয়ে জাকাত দেন আপনি গুনাহ হবে না, কারণ জাকাত একটা দেওয়ার বিষয়, দেনা আলাদা আর একটা দেওয়ার বিষয়। সাধারণ দান করতে পারবেন না দেনাদারের দেনা না দিয়ে। এরপরে মুনতাসির মামুন আইডি থেকে জানতে চেয়েছেন, শবে কদর সম্পর্কে একটু বলুন। অনেকে 27 রমজানের রাতকে শবে কদর রাত মনে করে। লাইলাতুল কদর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অতএব রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতই বিশেষ করে, আর আরও বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে আমরা রাতবন্দি বেশি করব। লাইলাতুল কদর হতে পারে সে আশা থেকে পৃথিবীর যে প্রান্তে যারা অবস্থান করছেন তাদের ওখানে যখন 21, 23, 25, 27, 29 সেটা অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করবেন। এবং এটা ইনশাআল্লাহ তার মানে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা সময়ে বা বিভিন্ন দেশে একাধিক সময়ে ভিন্ন ভিন্ন সময়ে লাইলাতুল কদর হতে পারে।